বিমানবাহী যুদ্ধবিমান ইউনিট গঠনের ১২ বছর পূর্তিতে নতুন স্টেলথ যুদ্ধবিমান J-35 উন্মোচন করেছে চীন। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই প্রযুক্তির সংযোজন চীনের নৌবাহিনীর সক্ষমতায় আনবে আমূল পরিবর্তন। ২০১৩ সালে J-15 ফাইটার ছিল শুরুর দিকের সম্পদ, কিন্তু ২০২৫ সালে এসে সেই বাহিনীতে যুক্ত হলো অত্যাধুনিক J-35 স্টেলথ ফাইটার, যা আকারে মাঝারি হলেও প্রযুক্তির দিক থেকে বিশাল এক অগ্রগতি বলছেন বিজ্ঞানীরা। J-35 একাধারে মাল্টিরোল ফাইটার। আকাশে শত্রুর দখল নেওয়ার পাশাপাশি এটি ভূমি ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানতেও সক্ষম। স্টেলথের নকশার কারণে এটি শত্রুর রাডারে ধরা পড়ে না, ফলে গোপনে প্রবেশ করে আঘাত হানতে পারে গভীর সমুদ্রেও। পুরনো স্কি জ্যাম্প সিস্টেমের জায়গায় এখন ব্যবহার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট, যার ফলে দ্রুতগতিতে একাধিক জেট উড্ডয়ন সম্ভব। J-35 শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি চীনের ভবিষ্যৎ ড্রোন নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, ক্যারিয়ার ভিত্তিক বাহিনীর পরবর্তী ধাপে যুক্ত হবে বিভিন্ন ড্রোন, রেকি, আর্লি ওয়ার্নিং, বাডি রিফুয়েলিং, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও সরাসরি অ্যাটাক ড্রোন। এই ম্যান্ড আনম্যান্ড কম্বিনেশন গড়ে তুলবে চীনের সর্বাধুনিক নৌ অ্যাভিয়েশন ফোর্স। প্রযুক্তির এই বিবর্তন শুধু চীনের আকাশযুদ্ধ নয়, গোটা এশিয়া প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা কাঠামোতে নতুন এক ভারসাম্য তৈরি করতে পারে, যেখানে J-35 এক নির্ধারক উপাদান হয়ে উঠছে দ্রুতই। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।